Israel will never allow those who call for our annihilation. মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আজ আবারও মুসলিম বিশ্বকে এক নতুন সংকটময় দ্বিধার সামনে দাঁড় করিয়েছে। গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়, জাতিগত তাড়িয়ে দেওয়া নিয়ে নতুন আলোচনা এবং রাফা সীমান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে বৈষয়িক রাজনীতির এক গভীর মোড় ঘুরছে। আর এই মোড়ে বিশেষ ভূমিকা রাখছে মুসলিম বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশ। ইসরায়েলের অভ্যন্তরীণ নীতি নির্ধারক মহলে রাফা ক্রসিং খুলে গাজার মানুষের একটি অংশকে স্থায়ীভাবে বহিষ্কার করার সম্ভাবনা নিয়ে কথাবার্তা উঠছে। মুসলিম দেশগুলো তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করছে। মিশর, পাকিস্তান সহ কয়েকটি বড় মুসলিম দেশ এক যৌথ বিবৃতিতে বলেছেন, গাজার মানুষকে জোর করে বাস্তুচ্যুত করার কোনো পরিকল্পনাই গ্রহণযোগ্য নয়। এই বিবৃতি শুধু একটি বার্তা নয়, বরং মুসলিম বিশ্বে একটি কূটনৈতিক সংকেত। ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলো আবারও এক প্ল্যাটফর্মে দাঁড়াতে শুরু করেছে। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে বলছে গাজায় স্থিতিশীলতা আনতে নিরাপত্তা পুনর্গঠন জরুরি, অন্যদিকে মুসলিম দেশগুলো বলছে এলাকাবাসীকে উচ্ছেদ নয়, মানবিক সুরক্ষা এবং রাজনৈতিক সমাধানই মূল। এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়াচ্ছে। এদিকে ইরাক সম্প্রতি হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীর সম্পদ ফ্রিজ করে একটি বিস্ময়কর পদক্ষেপ নিয়েছে। গাজা ইস্যুকে ঘিরে এই নতুন পদক্ষেপগুলো মুসলিম বিশ্বের ভূ রাজনৈতিক বাস্তবতাকে আরও জটিল করে তুলছে। তুরস্কের সোজাসাপটা বক্তব্য, গাজায় স্থিতিশীলতার প্রথম লক্ষ্য হবে মানবিক পুনর্গঠন, হামাসকে নিরস্ত্র করা নয়। এই মন্তব্য ইসরায়েলের কঠোর নীতির সঙ্গে সরাসরি সংঘর্ষ তৈরি করছে। এতে তুরস্ক আবারও মুসলিম বিশ্বের পাওয়ার ভয়েস হিসেবে উঠে আসছে। ওয়ার্ল্ড মুসলিম লীগ এর মহাসচিব আল ইসবা আজ বলেছেন, মুসলিম বিশ্বকে ইসলামফোবিয়া, দমন নিপীড়ন ও বৈষয়িক অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এটি এমন সময়ে এসেছে যখন গাজায় জাতিগত তাড়িয়ে দেওয়ার অভিযোগ, মধ্যপ্রাচ্যের শক্তি বিভাজন, পশ্চিমা চাপ সব মিলিয়ে মুসলিম বিশ্বে এক ধরনের ঐক্যবোধের পুনরুত্থান দেখা যাচ্ছে। আজকের বাস্তবতা একটাই, গাজা শুধু ভূখণ্ড নয়, এটি মুসলিম বিশ্বের রাজনৈতিক, মানসিক ও কূটনৈতিক পরীক্ষার নাম। যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকে তাহলে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে এটি শক্ত বিরোধী ব্লক গড়ে উঠতে পারে। আর যদি আবার বিভক্ত হয়ে পড়ে তবে গাজা সংকট দীর্ঘমেয়াদী শোক এবং অনিশ্চয়তার রূপ নেবে। গাজা সংকটের এই নতুন অধ্যায়ে মুসলিম বিশ্ব আবারও সামনে দাঁড়িয়েছে। কূটনীতি, চাপ, প্রতিরোধ, মানবিক সংকট সব মিলিয়ে পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে। এখন প্রশ্ন, মুসলিম দেশগুলো কি একসাথে দাঁড়াবে, নাকি আন্তর্জাতিক রাজনৈতিক বিভাজন আবারও তাদের ছিন্নভিন্ন করবে? আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।